পিতা সর্বদা নিজের সন্তানের সুখেরই কামনা করে, তার ভবিষ্যতের সুখের চিন্তায় মগ্ন থাকে, আর সেই কারণবশতই সদাই নিজের সন্তানের ভবিষ্যতের লক্ষ্য নিজেই নিশ্চিত করার চেষ্টা করতে থাকে। যে পথে পিতা স্বয়ং চলেছে, যে পথের কাঁটা কাঁকড়ের সাথে সে পরিচিত, পথের ছায়া পথের তাপ সে স্বয়ং অনুভব করেছে, সেই পথেই তার পুত্রও চলুক, এই ইচ্ছাই থাকে প্রত্যেক পিতার। নিঃসন্দেহে এ এক উত্তম ভাবনা, কিন্তু তিনটি প্রশ্নের উত্তর বিচার করতে আমরা ভুলেই যাই। কি সেই প্রশ্ন? প্রথম প্রশ্ন, এই সময়ের সাথে সাথে প্রত্যেক পথের পরিবর্তন হয় নাকি? সময় কি সর্বদা নতুন পরীক্ষার সম্মুখীন করে না? তাহলে বিগত সময়ের অভিজ্ঞতা নতুন প্রজন্মকে কি লাভ দিতে পারে? দ্বিতীয় প্রশ্ন, প্রত্যেক সন্তানই কি তার মাতা পিতার প্রতিচ্ছবি হয়? হ্যাঁ, সন্তানকে তার শিক্ষা তো অবশ্যই তার মাতা পিতা প্রদান করেন, কিন্তু অন্তরের ক্ষমতা? অন্তরের ক্ষমতা ঈশ্বরের দান। তবে যে পথে চলে পিতা সাফল্য পেয়েছে, এটা কি নিশ্চিত যে সেই পথে চলে তার সন্তানও সাফল্য আর সুখ লাভ করতে পারবে? তৃতীয় প্রশ্ন, জীবনে সংঘর্ষ আর পরীক্ষায় কি লাভ প্রদান করে না? প্রত্যেক নতুন প্রশ্ন কি এক নতুন উত্তরের দ্বার খুলে দেয় না? তবে কি সন্তানদের নতুন নতুন প্রশ্ন, সংঘর্ষ আর পরীক্ষা থেকে দূরে রাখলে তা কি তাদের পক্ষে খুব লাভজনক হবে, নাকি তাদের ক্ষতিই করবে? অর্থাৎ যেমনভাবে সন্তানের ভবিষ্যৎ নির্মাণ করার বদলে তার চরিত্রের নির্মাণ করাই শ্রেয়, তেমনি সন্তানের ভবিষ্যতের পথ নির্ধারণ করার বদলে তাদের নতুন নতুন সংঘর্ষের সাথে লড়াই করতে পারার মনোবল আর জ্ঞান প্রদান করা, এটাই কি লাভজনক নয়? যখন কোনো ব্যক্তি কোনো ঘটনার ভিতরে অন্যায়কে দেখতে পায়, তখন সেই ঘটনা তার হৃদয়কে তছনছ করে দেয়। সমস্ত জগৎকে সে নিজের শত্রুরূপে জ্ঞান করতে থাকে। অন্যায় বলে মনে হওয়া সেই ঘটনা যত বিরাট হয়, মানুষের হৃদয়ও কিন্তু ততই বিরোধিতা করতে থাকে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সে ন্যায় দাবি করে। আর এটা তো যোগ্য কথা। বাস্তবিক সংসারে যে কোনো রকমের অন্যায় ব্যক্তির আস্থা আর বিশ্বাসের বিনাশ করে। কিন্তু এই ন্যায় কাকে বলে? ন্যায়ের অর্থ কি? অন্যায় যে করেছে সে যদি অনুতপ্ত হয়, আর যার উপর অন্যায় হয়েছে তার মনে যদি আবার বিশ্বাস জাগে সমাজের প্রতি, তাকেই তো ন্যায় বলে। কিন্তু যার হৃদয়ে ধৈর্যের স্থান নেই, সে ন্যায়ের পথ ছেড়ে দ্বন্দ্ব আর প্রতিশোধের পথ বেছে নেয়। হিংসার বদলে প্রতিহিংসার ভাবনা নিয়ে সে এগিয়ে যায়। স্বয়ং যা পীড়া ভোগ করেছে তার চেয়ে অধিক পীড়া অপরকে দেবার প্রয়াস করে। আর এই পথে চলতে গিয়ে অন্যায় যার উপর হয়েছে সেই স্বয়ং অন্যায় করে ফেলে। শীঘ্র সে অপরাধী হয়ে যায়। অর্থাৎ ন্যায় আর প্রতিশোধের মধ্যে খুব ক্ষুদ্র ফারাক থাকে, আর সেই ফারাকের নামই হল ধর্ম। এটা কি সত্য নয়? সবার জীবনে এমন মুহূর্ত অবশ্যই আসে যখন সত্য বলার নিশ্চয়তা থাকে হৃদয়ে, কিন্তু মুখ থেকে সত্যটা বেরোতেই পারে না। কোনো ভয় মনকে এমনই ঘিরে রাখে। কোনো ঘটনা বা প্রসঙ্গ সম্পর্কে কথা বলা, অথবা নিজের কোনো ভুল হয়ে গেলে সেই সম্বন্ধে কথা বলা, এটাই কি সত্য কথা বলা? না, এ তো কেবল তথ্যটুকু, অর্থাৎ যেমন ঘটেছে শুধু সেইটুকু ব্যক্ত করা, এ সামান্য ব্যাপার। কিন্তু কখনো কখনো সেই তথ্যটুকু বলতে গিয়েও ভয় হতে থাকে। কখনো আবার অন্য ব্যক্তি কি ভাববে সেই দুশ্চিন্তা হয় মনে।
অন্য কারো দুঃখ হবে এই ভয়টাও সত্যকে আটকায়। তবে এই সত্য কাকে বলে আমরা কি কখনো বিবেচনা করেছি? যখন ভয়কে তুচ্ছ করেও কোনো তথ্য বলে দেওয়া হয়, তবে তাকে সত্য বলা হয়। বাস্তবে সত্য আর কিছুই না, কেবল নির্ভীকতারই অপর নাম। আর নির্ভীক হওয়ার কোনো সময় হয় না, কারণ নির্ভীকতা আত্মারই এক স্বভাব। অর্থাৎ জীবনের প্রত্যেকটি ক্ষণই সত্য বলার ক্ষণ নয় কি? যখন কারো আশা ইচ্ছা ভঙ্গ হয়ে যায়, তখন তার হৃদয় ক্রোধে ভরে ওঠে। যে ব্যক্তিকে সে নিজের অপরাধী মনে করে তাকে দণ্ড দেবার প্রচেষ্টা করে। কিন্তু আমাদের ইচ্ছা বা আশা ভঙ্গ হওয়া সর্বদাই কি কারো অপরাধে হয়? ইচ্ছা অপূর্ণ থাকার তো অনেক কারণ হতে পারে। কিছু ইচ্ছা দৈবের কারণে ভঙ্গ হয়, আর কিছু নিয়তির জন্য। আর কখনো কখনো ইচ্ছার স্বরূপই এমন হয় যে তা কখনো পূর্ণ হতে পারে না। বিনা পরিস্থিতি বিচার করেই কাউকে অপরাধী মেনে নেওয়া ন্যায় নয়। প্রতিশোধ, ন্যায়ের আধার তো দয়া, করুণা, আর প্রতিশোধের আধার ক্রোধ, অহংকার। অর্থাৎ হৃদয়ে করুণা ধারণ না করে কারোর অপরাধের বিচার বিবেচনা করা ও কাউকে দণ্ড দেওয়াটা আরো বড় অন্যায় নয় কি? সংকেত বা পূর্বাভাসের উপর নির্ভর করে আমরা ভবিষ্যতের সুখ দুঃখের কল্পনা করি। ভবিষ্যতের দুঃখের কারণ দূর করার জন্য আমরা আজ পরিকল্পনা করি। কিন্তু কালকের সংকটকে আজ নির্মূল করার চেষ্টা করলে আমরা লাভবান হই নাকি আমরা ক্ষতিগ্রস্ত হই? এই প্রশ্ন নিজেদের করি না। সত্য তো এটাই যে সংকট আর তার নিবারণ একসাথেই জন্ম নেয়, ব্যক্তির খাতিরে আবার সৃষ্টিরও খাতিরে, তাই না? আপনি আপনার ভূতকালের কথা স্মরণ করুন, ইতিহাসকে দেখে নিন। আপনি তখনই উপলব্ধি করবেন যে যখন যখন সংকট এসেছে তখন তখন তাকে নিবারণ করার শক্তিরও জন্ম হয়েছে। এটাই তো জগতের নিয়ম। অর্থাৎ সংকটই শক্তির জন্মের কারণ। প্রত্যেক ব্যক্তি যখন সংকট থেকে বেরিয়ে আসে তখন সে এক পদ আগে এগিয়ে যায়, অধিক উজ্জ্বলতা, অধিক আত্মবিশ্বাস লাভ করে, না কেবল নিজের জন্য, সমগ্র বিশ্বের জন্য বটে। এটা কি সত্য নয়? বাস্তবে সংকটের জন্ম মানে একটি সুযোগের জন্ম, নিজেই নিজেকে বদল করার, নিজের চিন্তাধারাকে আরো উঁচুতে নিয়ে যাওয়ার সুযোগ, নিজের আত্মাকে অধিক বলবান আর অধিক জ্ঞানমণ্ডিত করার সুযোগ। যে এটা করতে পারে তার কোনো সংকট আসে না, কিন্তু এমনটা যে করতে পারে না সে তো স্বয়ংই এক সংকট হয়ে পড়ে বিশ্বের জন্য। পরম্পরার মধ্যে ধর্মের অবস্থান, আর প্রথাই ধর্মকে ধরে রাখার দায়িত্ব বহন করে, এটা সত্যি। কিন্তু কেবল প্রথাকেই কি ধর্ম বলে? বিবেচনা করুন। সত্য তো এই যে যেমনভাবে পাষাণের ভেতরে শিল্প থাকে, ঠিক তেমনি প্রথার মধ্যেও ধর্মকে পাওয়া যায়। এই পাথরের মধ্যেও শিল্প আছে। এই পাথরটাই শিল্প নয়। শিল্প ফুটিয়ে তোলার জন্য পাথরকে ভাঙতে হয়, অনাবশ্যক অংশগুলিকে কেটে বাদ দিতে হয়। ঠিক সেইভাবেই প্রথার মধ্যে ধর্মকে খুঁজে বার করতে হয়। যেমনভাবে ইন্দ্র পূজার প্রথা ত্যাগ করে গোবর্ধন পূজার ধর্ম আরম্ভ না যদি হতো, যাদবেরাও তাদের মুক্তির পথ খুঁজে পেত না। অর্থাৎ প্রথা পালনে যে বেশি গোঁড়ামি করে ধর্ম থেকে সে বঞ্চিত হয়ে যায়, আর পরম্পরার অন্ধ অনুকরণ যে করে সেও প্রকৃত ধর্মপরায়ণ হতে পারে না। কথায় আছে, হংস সর্বদা নীর ক্ষীর পার্থক্য করতে পারে। দুধে জল মেশানো থাকলেও
কেবল দুধটুকুই গ্রহণ করে। তবে কি যথার্থ ধর্মজ্ঞান পেতে হলে হৃদয়ে জ্ঞান থেকে প্রসূত বিবেক থাকা আবশ্যক নয়? আর সেই বিবেক না থাকলে যাকে আমরা ধর্ম বলে মনে করছি তা আসলে প্রকৃত ধর্মই নয়। এমনও তো হতে পারে ভবিষ্যৎকে আধার করে সবাই আজকে নির্ণয় করতে চায় ভবিষ্যতে সুখ লাভ হবে, ভবিষ্যৎ সুরক্ষিত হবে, এমন নির্ণয় আজ করার প্রয়াস করতে থাকে সবাই। আপনি নিজের জীবনেই দেখুন, আপনার অধিকতর নির্ণয়ের মূলে ভবিষ্যতের চিন্তা থাকে না? আর কেনই বা হবে না? নিজের জীবনকে সহজ ও সুখময় বানিয়ে তোলার প্রচেষ্টা করার অধিকার সবার আছে। কিন্তু ভবিষ্যৎ তো কেউ জানে না, কেবল কল্পনাই করা যেতে পারে। তবে জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ নির্ণয় কল্পনার উপর নির্ভর করেই আমরা করি। এই নির্ণয় করার কোনো তৃতীয় পথ হতে পারে? বিবেচনা করুন, সমস্ত সুখের আধার ধর্ম, আর সেই ধর্ম মানুষের হৃদয়ে স্থাপিত। অতএব প্রত্যেক নির্ণয়ের পূর্বে স্বয়ং নিজের হৃদয়কে প্রশ্ন অবশ্য করে নিন যে এই নির্ণয় স্বার্থ থেকে জন্মেছে না ধর্ম থেকে। এটুকুই কি যথেষ্ট নয়? ভবিষ্যতের বদলে ধর্মের বিচার করলে কি ভবিষ্যৎ অধিক সুখময় হয়ে উঠবে না? মানুষ যখন তার অপরাধের দণ্ড ভোগ করে তখন হতে পারে সেই ন্যায় বিচারে তার মনে কষ্ট হয়। প্রশ্ন ওঠে তার হৃদয়ে যে যখন সে অপরাধ করেছিল তখন সে ভিন্ন ব্যক্তি ছিল, তারপর সে অনেক অনেক অনুতাপ করেছে, নিজেকে এত পরিবর্তন করেছে, তবু সে দণ্ড কেন পাবে? কিন্তু যেখানে আঘাত আছে সেখানে প্রত্যাঘাতও থাকবে। যেমন কর্ম তেমনি ফল। যদি কাউকে স্নেহ দাও তবে সুখ লাভ হবে, যদি কাউকে হত্যা করো তবে মৃত্যুদণ্ড পাবে। যেমন কার্য তেমনি ন্যায় হয়। তবে কি প্রায়শ্চিত্ত বা অনুতাপের কোনো মূল্য নেই? আছে, অবশ্যই মূল্য আছে। প্রায়শ্চিত্ত অনুতাপ মানুষকে অন্তর থেকে বলবান করে তোলে, আসন্ন শাস্তিকে গ্রহণ করার জন্য মানুষকে প্রস্তুত করে। অর্থাৎ প্রায়শ্চিত্ত না করে দণ্ড স্বীকার করার কোনো মূল্য আছে? যখন নিজের কোনো ভালো কাজের বদলে দুঃখ লাভ হয়, অথবা কেউ দুষ্কর্ম করেও সুখ লাভ করে, তখন মন অবশ্যই এটা ভাবতে বসে যে তাহলে ভালো কর্ম করার, ধর্মের পথে চলার তাৎপর্যটা কি? কিন্তু দুরাত্মাকে কি ভোগ করতে হয় সেটাও দেখুন। দুষ্কর্ম যে করে তার হৃদয় সর্বদা চঞ্চল থাকে, ব্যাকুল হতে থাকে। মনে সর্বদা নতুন নতুন সংঘর্ষ উৎপন্ন হয়। অবিশ্বাস তাকে সারা জীবন ছোটাতে থাকে। একে কি সুখ বলে? যে ব্যক্তি ধর্মের পথে চলে সর্বদা সুকর্মে রত থাকে। সৎ চরিত্র ব্যক্তির হৃদয় সর্বদা শান্ত থাকে। পরিস্থিতি তার জীবনে সুখের পথে বাধা হয়ে দাঁড়ায় না। সমাজে তার সম্মান ও মনে সন্তোষ অক্ষত থাকে সর্বদা। অর্থাৎ ভালো ব্যবহার ভবিষ্যতের সুখের পথ দেখায় না, ভালো ব্যবহার নিজেই সুখ দেয়। অথবা দুর্ব্যবহার ভবিষ্যতে দুঃখের পথ দেখায় না। অধর্ম সেই মুহূর্তে দুঃখকে উৎপন্ন করে। ধর্ম থেকে সুখ পাওয়া যায় না, ধর্মই স্বয়ং সুখ।